পড়ছে একের পর এক বাড়ি, জলের এমনই স্রোত। জশবীর গ্রাম এবং মিরিক বস্তিতে দুজনের মৃত্যু হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, ধারগ্রাম মেচিতে 4 জনের মৃত্যু হয়েছে, মিরিক লেকে 1 জনের মৃত্যু হয়েছে, 2 জন এখনো নিখোঁজ। ব্রিজ যেভাবে ভেঙে পড়েছে, ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে উত্তরবঙ্গে এবং চিন্তাটা আরো বাড়াচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, যেখানে বলা হচ্ছে আগামী 2-3 দিন আরো ভারী বৃষ্টি হবে। একাধিক জেলাতে কমলা সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। টাইগার হিল, রক গার্ডেন সহ দার্জিলিং এর সমস্ত পর্যটন স্থল ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। জিটিএর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। উৎসবের মরশুম, এই মুহূর্তে পর্যটকরা সকলেরই, বেশিরভাগ পর্যটকেরই কিন্তু ফেভারিট ডেস্টিনেশন উত্তরবঙ্গ, আর তারই মধ্যে উত্তরবঙ্গের এই ভয়াবহ পরিস্থিতি। একাধিক জায়গায় জলস্তর বেড়েছে এবং চাষের জমি, বাড়িঘর খেলার ঘরের মতো করে একেবারে ভেসে যাচ্ছে। বৃষ্টি বিপর্যয়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উত্তরবঙ্গ। সমান তালে চলছে উদ্ধার কাজ। এনডিআরএফ এর 3টি টিম একসঙ্গে কাজ করছে। নাগড়া কাটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। সন্দীপ, যে ভয়াবহ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, এনডিআরএফ এর টিমের সংখ্যা আরো বাড়ানো হতে পারে, সব মিলিয়ে তোমার কাছে এই মুহূর্তে কি আপডেট? দেখো, এনডিআরএফ এর 3টে টিম কাজ করছে বলে এনডিআরএফ এর তরফে জানানো হয়েছে এবং তাদের আরো 2টো টিম, একটি টিমকে মালদা থেকে রওনা করানো হয়েছে, আরেকটি টিম কলকাতা থেকে আজকে দুপুরেই রওনা হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত এনডিআরএফ সূত্রে খবর 9 জনের মৃত্যু হয়েছে, 9টি দেহ উদ্ধার করা হয়েছে, বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এনডিআরএফ এর তরফে মিরিক এবং সংলগ্ন গ্রাম থেকে। এর পাশাপাশি বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে বলে এনডিআরএফ এর তরফে জানানো হয়েছে। এনডিআরএফ সূত্রে যে তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, কার্শিয়াংয়ে, দার্জিলিং জেলার কার্শিয়াংয়ে গতকাল সকাল 8:30 থেকে আজ সকাল 8:30 পর্যন্ত 393 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে, সেরকমটাই এনডিআরএফ সূত্রে জানানো হয়েছে। এর পাশাপাশি এনডিআরএফ এর তরফ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে ভুটানের তরফ থেকে জানানো হয়েছে, ভুটান প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের যে জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে, সেই জলবিদ্যুৎ প্রকল্পের যে বাঁধ, টালা হাইড্রো পাওয়ার ড্যাম ওভারফ্লো হয়ে গেছে, সেই বাঁধ খুলে দিতে হয়েছে, যে কারণে নিম্ন অববাহিকায় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গা জলমগ্ন এবং সেখানে তল্লাশি অভিযান এবং উদ্ধার কাজ এনডিআরএফ এর তরফে শুরু করা হয়েছে। এনডিআরএফ এর যে আপডেট আমরা পাচ্ছি এনডিআরএফ সূত্রে, সেরকমটাই জানানো হচ্ছে। এর পাশাপাশি আরও যেটা জানানো হয়েছে যে ভুটানের ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশন, তারা রিপোর্ট করেছেন যে তাদের যে বাঁধ রয়েছে, তাদের যে প্রজেক্টের বাঁধ রয়েছে, সেই প্রজেক্টের বাঁধ খুলে দিতে হয়েছে, তার কারণ ওভারফ্লো হয়ে গিয়েছে সেই বাঁধ এবং সে কারণে সতর্ক করা হয়েছে। এনডিআরএফ এর তরফ থেকে জেলা প্রশাসনকে, উত্তরবঙ্গের জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে, সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এবং আরও যে তথ্য এনডিআরএফ সূত্রে পাওয়া যাচ্ছে তাতে বিভিন্ন জায়গাতে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, মূলত জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা যেটা ভুটান সংলগ্ন, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন অংশ, সেই সমস্ত জায়গায় কিন্তু এনডিআরএফ এর টিম এই মুহূর্তে কাজ করছে। 15-20টি টিম এই মুহূর্তে কাজ করছে তাদের বিভিন্ন জায়গাতে। এবং যেটা বলা হচ্ছে যে মিরিক লেকে আজকে 1 জনের দেহ পাওয়া গিয়েছে, আরও 2 জন নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজে তল্লাশি চলছে। মিরিক বস্তিতে সেখানে 2 জনের দেহ পাওয়া গিয়েছে, সেই জায়গা থেকেও বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ এর টিম তারা কাজ করছেন, যে ব্রিজ ভেঙে গিয়েছে সেই জায়গায় উদ্ধার কাজ চালানো হচ্ছে, বিভিন্ন জায়গায় রাস্তা ধসে গিয়েছে সেই জায়গায় বিশেষ ব্যবস্থা করে দড়ির সাহায্যে, কোথাও রোপওয়ের সাহায্যে মানুষজনকে এক জায়গা থেকে আরেক জায়গায়, গ্রামের ইন্টেরিয়ার থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে বড় রাস্তায়। এই মুহূর্তে এনডিআরএফ এর টিম এইভাবেই কাজ করছে। আজকে দুপুরের পর এনডিআরএফ এর হেডকোয়ার্টার থেকে, কলকাতা থেকে আরেকটি বড় দলকে রওনা করানো হচ্ছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে, যারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যে বিস্তীর্ণ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ফ্ল্যাশ ফ্লাডের মতো পরিস্থিতির কারণে যে গ্রামের পর গ্রাম সম্পূর্ণভাবে কাদা মাটিতে ঢাকা পড়েছে, সেই জায়গায় তারা উদ্ধার কাজ চালাবে।
একদমই সন্দীপ, পরিস্থিতির দিকে নজর থাকবে আমাদের আপাতত। ধন্যবাদ। অর্থাৎ বুঝতেই পারছেন একাধিক জায়গা এই মুহূর্তে জলমগ্ন উত্তরবঙ্গে। তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দাতে জলস্তর এমনভাবে বৃদ্ধি পেয়েছে যার ফলে সেই সংলগ্ন আশপাশের গ্রাম সম্পূর্ণভাবে ভেসে গিয়েছে। রোহিণী রোড, শিলিগুড়ি, নাগড়াকাটা, মিরিক, কালিম্পং, কারসাঙ্গের ছবি আপনাদের দেখাচ্ছি। রাস্তাঘাট একেবারে জলের তলায়, রাস্তা না নদী বোঝা দায়। আর এরই মধ্যে একের পর এক মৃত্যুর খবর। এনডিআরএফ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, বেলা 12টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 9 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজও চলছে সমান তালে। অন্যদিকে শিলিগুড়ি সংলগ্ন 1 নম্বর ডাকগ্রামে পোড়াঝাড় গ্রামে আজ ভোরে হড়পা বাঁধ ভেঙে 200টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাচ্চু দাস প্রতিনিধির সঙ্গে রয়েছেন। বাচ্চু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, খরস্রোতা নদীর তোড়ে একেবারে বিঘের পর বিঘে জমি এইভাবে ভেসে যাচ্ছে, বাড়িতে জল ঢুকেছে। প্রশাসনের তরফ থেকে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা কি করা হয়েছে? কি ছবি এই মুহূর্তে? হ্যাঁ, ইতিমধ্যে স্থানীয়দের একটি স্কুলে রাখা হয়েছে এবং ঘটনাস্থলে মেয়র এসেছিলেন। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং জানান যে যাতে আবহাওয়া দপ্তরে পূর্বাভাস রয়েছে যে আরো ভারী বৃষ্টি হতে পারে, যাতে আর জল না ঢোকে সের জন্য যে মহানন্দা ব্যারেজের যে লক গেট রয়েছে সেটি খুলে দেওয়া হয়েছে এবং জরুরি ভিত্তিতে 2 জেলার ডিএম এর সাথে পরিস্থিতি নিয়ে বৈঠক বসেছে। ধন্যবাদ বাচ্চু। হঠাৎ করে এরকম হড়পা বাঁধের মতোই চলে আসে আর কি। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মানুষ দেখতে পেয়েছে যে এখানে বাঁধ ভেঙে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি এমনই ছিল যে নিজের প্রাণ বাঁচাবে না বাঁধটাকে রক্ষা করবে। তো নিজের প্রাণ বাঁচাতে গিয়ে তখন আর এই বাঁধটাকে আর বাঁচাতে পারেনি। তো বাঁধটা যখন ভেঙে যায় তো তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন যে এখানে কত ধ্বংসলীলা কেমন চালিয়েছে আর কি। এখানে মোটামুটি 200-র উপরে ফ্যামিলি বাড়ি আছে আর কি। পুরোটাই একদম পুরো জলের তলায় চলে গেছিল। কারো হাতে কিছু ছিল না যে কিছু একটা করবে। আর রাতে আচমকাই হয়েছে এটা, ঘুমের চোখে সবাই ওটা বুঝতে পেরেছে জলটা বেড়েছে, তো তার জন্য কিছু করতে চেয়েও আর ওখানে কিছু করতে পারেনি। রাতভর ভারী বৃষ্টি আর রাতের অন্ধকারেই এমনভাবে ঘনীভূত হলো প্রাকৃতিক দুর্যোগ, যার জেরে আশঙ্কা আছে বুঝতে পেরেও কিন্তু কিছুই করার ছিল না স্থানীয় বাসিন্দাদের। 100টি 200টির বাড়ি, কোথাও আবার 200-250টি বাড়ি ক্ষতিগ্রস্ত হলো। একই ছবি জলপাইগুড়ির বানারহাটেও। গতকাল রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি, ভুটানের বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে নাগড়াকাটাও। থানার সামনে হাঁটু সমান জল, পুরো এলাকা জলমগ্ন। ধূপগুড়ি থেকে ফালাকাটা 31 নম্বর জাতীয় সড়কে জলের স্রোত, যার ফলে বিপর্যস্ত জনজীবন।